আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আনিস আহমেদ আবারও চলে আসলাম তোমাদের আরও একটি নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে সংখ্যার আবিষ্কার। তো 3 অধ্যায়ের প্রথম যে পার্টগুলো আছে এই পার্টের আমরা ছোট ছোট অংশে প্রত্যেকটা টপিক আলোচনা করতেছি এবং এই সংখ্যার আবিষ্কার থেকে কিভাবে প্রশ্ন আসে, কেন এটা জানতে হবে। যদিও বা এটা একদম বেসিক জিনিস, অর্থাৎ মূল টপিক না, অর্থাৎ সৃজনশীল বা সিকিউ এখান থেকে আসবে না। তারপরে এই জিনিসগুলো আমাদের জানতে হবে কেন, কারণ এমসিকিউ প্রশ্ন এখান থেকে চলে আসে। তো চলো আমরা শুরু করি। দেখো, সংখ্যার আবিষ্কার। তো সংখ্যা কি আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, তারপরে তোমাদের যারা গত ক্লাস করো নাই তাদের সুবিধার্থে আমি আবারও বলতেছি। সংখ্যা হচ্ছে গণনার একক, যা সংখ্যা লেখা বা প্রকাশ করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা সংখ্যা পদ্ধতি। আর সংখ্যা হচ্ছে কি একটা গণনার একক, যেটা গণনা করতে ব্যবহার করা হয়। আচ্ছা, এখন এই সংখ্যার আবিষ্কার কবে হয়েছে এটা আমার শুরুতে জানতে হবে, অনেক সময় এটা এমসিকিউতে চলে আসে। সংখ্যার আবিষ্কার হচ্ছে 3400 খ্রিস্টপূর্বে সংখ্যার আবিষ্কার হয়েছে। 3400 খ্রিস্টপূর্বে। আচ্ছা, এই যে 3400 খ্রিস্টপূর্বে এই যে সংখ্যাগুলো আবিষ্কার হলো, এই সংখ্যাগুলো কোন পদ্ধতিতে আবিষ্কার হয়েছে, কিভাবে আবিষ্কার হয়েছে, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, আমরা ছোটবেলা থেকেই জানি সংখ্যা হচ্ছে কয় প্রকার। সংখ্যা হচ্ছে 10টা, মানে 10 প্রকার। তাহলে একটা কি 0 থেকে 9 পর্যন্ত, এগুলাকে আমরা সংখ্যা হিসেবে জানি, তাই না? তো এখন দেখো, এই যে সংখ্যাগুলো আমাদের দরকার সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি আমরা গত ক্লাসে দেখছি যে সংখ্যা পদ্ধতি কতটি। সংখ্যা পদ্ধতি দেখছিলাম হচ্ছে 4টি, তাই না? দেখো, সংখ্যা পদ্ধতি আমরা গত ক্লাসে দেখছিলাম হচ্ছে 4টি। একটি হচ্ছে দশমিক, 2 নম্বরে ছিল হচ্ছে বাইনারি, 3 নম্বরে হচ্ছে অক্টাল এবং 4 নম্বরে কি দেখছিলাম, হেক্সাডেসিমাল। আমরা এই 4টা সংখ্যা পদ্ধতি দেখছিলাম, ঠিক আছে? এখন এই 4টা সংখ্যা পদ্ধতি কিভাবে আবিষ্কার হয়েছে এটা আমাদের জানতে হবে। আচ্ছা, শুরুতেই আমরা যে কাজটা করব যে প্রথমে দশমিকটা দেখি। আচ্ছা, প্রথমে আমরা দশমিক অর্থাৎ ডেসিমেলটা দেখি। ডেসিমেল আমরা জানি 0 থেকে কত, 0 থেকে 9 পর্যন্ত। এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। তো এখন দেখো, এটিকে যদি সাজানো হয় 0 1 2 3 এভাবে কত পর্যন্ত যাবে, মনে করো 8 9 9 পর্যন্ত চলে গেছে, ঠিক আছে? তো 9 পর্যন্ত যাওয়ার পরে পরে এর পরের সংখ্যাটা কিভাবে আবিষ্কার হয়? আমরা ছোটবেলা থেকে কি জানি, 9 এর পরে 10 হয়। কেমনে জানি? মুখস্থ করে ফেলছি ছোটবেলায়। আমাদের মা একদম ছোট বাচ্চা যখন আমরা কথা বলতে শিখি, তারপরে আমাদের এগুলো শিখাইছে যে 0 থেকে 10 পর্যন্ত বাবা মুখস্থ করো। তারপর 0 থেকে 20 পর্যন্ত, 50 পর্যন্ত, 100 পর্যন্ত আমরা এগুলো মুখস্থ করে যাচ্ছি। কিন্তু এই যে এগুলা কেমনে হয়েছে, আমরা 9 এর পরে 10 কেমনে হয়েছে এটা কিন্তু জানি না। তো এটাই আমরা দেখব। তো দেখো, আমরা জানি প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির একটা সর্বোচ্চ মান আছে, একটা সর্বনিম্ন মান আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সর্বনিম্ন, অর্থাৎ কোন সংখ্যা পদ্ধতির সর্বনিম্ন মান হচ্ছে এটা, আর সর্বোচ্চ মান হচ্ছে এটা। তো এখন দেখো, যখনই সর্বোচ্চতে যাবে তখন আমাদের আবার ঘুরে ফিরে সর্বনিম্নতে যেতে হবে। তো দেখো, সর্বোচ্চ থেকে আমরা সর্বনিম্নতে গেলে কত পাবো? 0 পাবো। কিন্তু 0 তো অলরেডি হয়ে গেছে, তাহলে কিভাবে লিখবো? তো দেখো, অলরেডি 0 হয়ে গেছে, তাহলে এটা তো আমরা লিখতে পারি না শুধু। তখন কি করতে হবে, এই 0 থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে হবে। 0 থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে হবে। তো 0-র পরবর্তী সংখ্যাটা কত? 1 আমরা এখানে দিয়ে দিব। তাহলে 9 এর পরে 10 হচ্ছে। আচ্ছা, বুঝতেছো না, সমস্যা নাই, আমরা আরো একটা উদাহরণ দেখি। মনে করো দেয়া আছে 29। 29-এর পরে কত? 30 আমরা জানি। তো 30টা কেমনে হয়েছে দেখো, ডান দিক থেকে সর্বোচ্চতে গেলে আমরা জানি সর্বনিম্নতে যেতে হয়, তাহলে 0 লিখলাম। এবার 2 এর পরবর্তী সংখ্যাটা 3 আমরা এই যে এখানে লিখবো। তাহলে 2 এর পরবর্তী কত হয়? 3 হয়। এইটা কিন্তু দশমিক সংখ্যা, এই জন্য আমাদের কাছে এগুলো ইজি লাগতেছে। যে তোমরা বলতে পারো যে ভাইয়া 29-এর পর 30 হয়, এটা জানতে গেলে আবার এত কিছু জানতে হবে কেন? আমরা তো জানি এটা। কিন্তু আসলে এটা তুমি জানো, ঠিক আছে, কিন্তু যখন দশমিক বাদে অন্য সংখ্যা পদ্ধতিগুলোতে আসবা তখন কিন্তু তুমি আর এর পরের সংখ্যাটা এত সহজে বের করতে পারবে না। এই জন্য আমাদের পদ্ধতিটা আগে শিখে নেই, তারপরে আমরা এই পরের যে অক্টাল আছে, হেক্সাডেসিমাল আছে, বাইনারি আছে, সবগুলাই জানতে পারবো। এটি কিন্তু এই ডেসিমেল কিন্তু আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, মানুষ যে সংখ্যা পদ্ধতির কথা বলে সেটাকে বলা হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতি। কিন্তু এই যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এটা কিন্তু কম্পিউটারের ভাষা। তো এই কম্পিউটারের ভাষাগুলো গণনার ক্ষেত্রে কিন্তু এই প্রক্রিয়াটা
যে 9 এর পরে 10 10 কিন্তু আমরা লিখতে পারবো না। কেন আমরা দেখি। আচ্ছা, এখন আমরা বাই কি দেখব, অক্টালের একটা দেখি। আচ্ছা, অক্টালের তো একটু দেখি। অক্টালের সংখ্যা পদ্ধতি 0 থেকে কত, 0 থেকে 7, এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। তো এখন দেখো 0 1 2 3 এভাবে কত বন্ধু, 6 7। এখন বলো দেখি 7 এর পরের সংখ্যাটা কত? তোমরা বলতে পারো যে 8, কিন্তু আমি আগেই বলে দিচ্ছি এটা কিন্তু সাধারণ সংখ্যা পদ্ধতি না, এটা অক্টাল। এটার সর্বোচ্চ ডিজিট 7। তার মানে 7 এর পরে যে 8, 8টা আমরা লিখতে পারবো না। তাহলে কত হবে দেখো, আমি কি বলছিলাম, ওই পদ্ধতিতে যাও, সর্বোচ্চতে গেলে সর্বনিম্নতে 0, এরপরে আস্তে আস্তে নিচের দিকে নামবো, তাহলে 1। তাহলে 7 এর পরের সংখ্যাটা কত, 10। এটা কোথায় সম্ভব? এটা অক্টালে সম্ভব। ঠিক আছে। তো আবার দেখো, মনে করো 17, এটা দেয়া আছে অক্টালে, বলছে যে এর পরের সংখ্যাটা কত। তাহলে কিভাবে বের করবো? দেখো, এই যে 7 সর্বোচ্চ না, 7টা কিন্তু সর্বোচ্চ। আর সর্বোচ্চতে গেলে আমরা কোথায় যাব? সর্বনিম্নতে যাব। সর্বোচ্চতে গেলেই সর্বনিম্নতে যাব, এবং এর পাশের যে সংখ্যাটা আছে 1, 1 এর পরের সংখ্যাটা আমরা লিখবো। 1 এর পরের সংখ্যাটা কত? 2। তাহলে 17 এর পরে অক্টালে কত আসতেছে? অক্টালে 20 আসতেছে। ঠিক আছে। তো এখন যদি এভাবে হয় যে 7 7, যদি বলে এর পরের সংখ্যাটি কত, আমরা কিন্তু আস্তে আস্তে কোশ্চেন গুলো অলরেডি পেয়ে যাচ্ছি। এগুলো কিন্তু বিগত বছরের কোশ্চেন, যে বলছে যে এর পরের মান কত, এর পরের মান কত। আচ্ছা, কোশ্চেন টাইপ সলভ আমরা পরে করব। এর পরের মান কত, এটা হচ্ছে প্রশ্ন। এভাবে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, ওইটা আমরা পরে আলোচনা করব। আগে আমরা যেটা শিখতেছি এটা দেখি, যে সর্বোচ্চতে গেলে সর্বনিম্ন যায়, সর্বোচ্চতে গেলে সর্বনিম্ন যায়, এবং 0-র পরে সর্বনিম্নের পরের সংখ্যাটা কত, 1, 1টা আসে। তাহলে 77-এর পরে অক্টাল সংখ্যায় কত আসে? 100 আসে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, একইভাবে যদি আমরা এবার আরেকটা দেখবো, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমালের দিকে একটু খেয়াল করো। হেক্সাডেসিমালের সংখ্যাগুলো মনে আছে? হেক্সাডেসিমালের 0 থেকে 9, আরেকটা হচ্ছে এ থেকে এফ, মোট 15টা মানে 16টা অঙ্ক ব্যবহার করা হয়। তাহলে আগে লিখি 0 1 2, এরপরে দেখো 0 1 2 এর পরে যখন 0 1 2 লিখবো, এরপরে এটা কত পর্যন্ত আসবে? এটা হচ্ছে 9 পর্যন্ত আসবে। তারপরে 9 এর পরে কি হবে? আচ্ছা, ওইটাও আমি লিখছি এখানে। 9 এর পরে কি হবে বলো দেখি? 9 এর পরে হবে 10, মানে 10 কিন্তু লেখা যাবে না, এ, তারপরে বি, সি, এভাবে কত পর্যন্ত, এফ। তাহলে এটা হচ্ছে, এটা পুরোটাই হেক্সাডেসিমালের সংখ্যা পদ্ধতির প্যাটার্নটা। তাহলে 0 থেকে 9, এরপরে এ থেকে এফ সর্বোচ্চ। এখন যদি বলে এর পরের সংখ্যাটা কত, তাহলে দেখো এফ যেহেতু সর্বোচ্চতে গেছে, তাহলে আবার আমরা কোথায় যাব? আবার সর্বনিম্নতে যাব। তার মানে 0, 0 এর পরবর্তী মানটা কত, 1 1। তাহলে এফ এর পরের মানটা কত, 10। কিসে এটা? এটা হেক্সাডেসিমালে। এখন যদি কোথাও বলে যে 2f, এর পরের মান কত, তাহলে কি লিখবো? এফ দেখো সর্বোচ্চতে গেছে, তার মানে সর্বনিম্ন, আর সর্বনিম্নের পরের মানটা কত, এখানে লিখবো 3। তাহলে এটার পরের সংখ্যাটা কত আসতেছে? এটা। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। এখন এখান থেকে প্রশ্ন কেমনে হয় আমরা সেটা দেখি। এটা থেকে প্রশ্ন কেমন করে আসে? প্রশ্ন আসবে এমন, যে এর পরের সংখ্যা অথবা মান, যে কোনো একটা আসতে পারে, সংখ্যা অথবা মান কত। তাহলে অপশন থাকলো এইভাবে, কয়ের মধ্যে দিল, ক্ষয়ের মধ্যে দিল হচ্ছে গয়ের মধ্যে আছে, ঘয়ের মধ্যে আছে হচ্ছে, তাহলে কোনটা হবে দেখো। আমরা বলছিলাম এটা আগে কোন সংখ্যা পদ্ধতি, দেখো অক্টাল। তাহলে অক্টালের সর্বনিম্ন কত, 0, আর সর্বোচ্চ 7। তাহলে 7 সর্বোচ্চ, তার মানে আবার সর্বনিম্নতে যায়, তাহলে 7। এইটা আছে হচ্ছে সর্বোচ্চতে, সর্বোচ্চতে গেলেই কোথায় যাবে, সর্বনিম্ন। আর 3, এই যে 3 এর পরের সংখ্যাটা কত, 4, তাহলে এখানে আসবে 4। তাহলে এখানে অক্টালে আসতেছে। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে গ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আরেকটা দেখি, বাইনারি। বলছে যে এর পরের
মান কত। তাহলে এখন দেখো এটা বাইনারি, তাহলে বাইনারির সর্বনিম্ন 0, সর্বোচ্চ 1। তাহলে সর্বোচ্চতে গেলে সর্বনিম্ন, সর্বোচ্চতে গেলে সর্বনিম্ন, সর্বোচ্চতে গেলে সর্বনিম্ন। এবার দেখো যখনই সর্বোচ্চতে যাব তখন সর্বনিম্ন হয়, তাই না? কিন্তু এখন যখনই এই সর্বোচ্চতে গেছে এরপরে যে সংখ্যাটা লিখতে যাব তখন কি হবে, সর্বনিম্ন থেকে নিচের দিকে নামতে থাকবে, তাহলে 1। তাহলে এরপরের সংখ্যাটা আসতেছে কত, 1000, অর্থাৎ 1000। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরকম প্রশ্ন কিন্তু প্রতি বছরই আসে। তাহলে বলো দেখো এটার পরবর্তী মান কত হবে, এটা দেখো এটা একদমই ইজি। তাহলে 0, সর্বোচ্চ থেকে গেছে 0, আর 0-র পরের মানটা 1। তাহলে 11-র পরে কত আসে, 200। এটা হচ্ছে কিসে সম্ভব, বাইনারিতে সম্ভব। আশা করি বুঝতে পারছো। আমরা ছোট ছোট টপিক নিয়ে শর্ট শর্ট ভিডিও সামনে আরো দিব। তোমরা এই জিনিসগুলো যদি টপিক ভিত্তিক আলোচনাগুলো একটু ভালো করে বুঝতে পারো তাহলে এমসিকিউ সলভ করতে পারবা। আর আজকের এই ক্লাসটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য, এবং এখানে কোনো সিকিউ প্রশ্ন এভাবে আসলে আসে না। সিকিউ প্রশ্নের জন্য কেমন প্রশ্ন হবে আমরা পরবর্তী আরেকটা লেকচারে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।